আম আদমি পার্টি এসেছিলেন কারাপশনের ওপর আন্দোলন করেই, আন্না হাজারের নেতৃত্বে। তো তারা মানুষকে দেখিয়েছিলেন তারা দুর্নীতিমুক্ত সরকার করতে চায়। তো সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত সরকারই চায়। সেই দিক লক্ষ্য রেখে আজকে দিল্লিতে আম আদমি পার্টির সরকার 3টে টার্মস চলে এবং ওখানে বিজেপি প্রায় 27 বছর পরে আজ ক্ষমতায় এল। এই পরিস্থিতির কারণ হাতির মতো হওয়া, কারণ এদের দেখানো দাঁত আলাদা, খাওয়ার দাঁত আলাদা। সেই দিক থেকে আজকের এই যে আবগারি ডিপার্টমেন্টের এই যে এত দুর্নীতি, সেইটাই আজ আপকে চলে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে তো নানা রকম দুর্নীতির কথা শোনা যায়। নিশ্চয়ই শিক্ষা থেকে বালি থেকে কয়লা থেকে। নিশ্চয়ই পশ্চিমবঙ্গেও কি বিজেপি জয় হতে পারে? নিশ্চয়ই। তো বিজেপি দীর্ঘদিন ধরে সংগঠন ধরে রেখেছে, ধৈর্যের একটা ফল আছে। সেই ফল আজ বিজেপি দিল্লিতে পেয়েছে। আগামী দিন আমাদের পশ্চিমবাংলাতেও আমাদের বিজেপি সংগঠন তাদের ধৈর্যের ফল পাবে। আজ পশ্চিমবাংলায় সততার প্রতীক দেখিয়ে সরকারে এসছে মমতা ব্যানার্জি 2011 সালে, কিন্তু সরকারে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে খাল কেটে কুমির আনা হয়েছে। উনি আসার পর থেকেই আমরা একটার পর একটা দুর্নীতি দেখছি। সারদা, নারদা, বালি, কয়লা, গরু, কোনো দুর্নীতি বাদ নেই। শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় দুর্নীতি। কেন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি ঘটছে না। এবং এদের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে দুর্নীতি তো যুক্তই। তার উপরে লোকাল যেসব কাউন্সিলর আছে বেশিরভাগ লোকেদের ভাষা জ্ঞানটাও নেই। লোকাল এরিয়ায় তারা বাবা মা তুলে কিস্তি মেরে লোকেদের সাথে ডিল করছে। প্লাস একটার পর একটা যত ইল্লিগাল কাজ আছে সব সাথে যুক্ত আছে। ইল্লিগাল কত ফ্ল্যাট দাঁড়িয়ে যাচ্ছে, বিল্ডিং দাঁড়িয়ে যাচ্ছে, ধরিয়ে দিলেও তারা সংশোধন করছে না। এই রকমভাবে একটার পর একটা এই যে দুর্নীতি হচ্ছে, আগামী দিন তৃণমূল সরকারও অবশ্যই যাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইপো বালি চুরির সাথে যুক্ত আছে, কয়লা চুরির সাথে যুক্ত আছে, গরু চুরির সাথে যুক্ত আছে। আর যেসব দুর্নীতি দেখছে সব কিছুর সাথে এরা ইন্টারনালি যুক্ত আছে, না হলে এরা এত সাহস পায় না এসব কাজ করা। আর এটা এদের টিম ওয়ার্ক চলছে, একার পক্ষে এসব কাজ সম্ভব না। তো আগামী দিন এদের এই যে সততার প্রতীক দেখিয়ে সরকারে এসেছিল, আজ বাংলার গর্ব মমতা বলে এসেছিল, আমার মনে হয় বাংলার মানে দিকের প্রতীক হয়ে দাঁড়িয়ে যাবেন আমাদের মমতা ব্যানার্জি আগামী দিন। তো আমরা আশাবাদী আগামী 2026 সালে বিধানসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজয়ের দিকে এরা এগিয়ে চলেছে। আজকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নেতামন্ত্রীদের উদ্দেশ্যে গ্রুপবাজি চলবে না, আর বারবার ভুল করলে ক্ষমা করা যাবে। এই বিষয়ে কী বলবেন? এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের মতো বলছেন? শোনেন, মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে তার দলের অন্তরে কি চলছে। সরকারে তো এসেছেন, 3টে টার্ম সরকারে থেকেছেন। সিপিএম আমলে 2 লক্ষ কোটি টাকা দেনা বলে এসে আজকের আমাদের 7 লক্ষ কোটি টাকা দেনা রয়ে গেছে 3টে টার্মসে। তো সেখানে এই ছোট থেকে বড় হেন কোনো নেতা নেই যারা আর্থিকভাবে স্বাবলম্বন হননি। এদের মাইনে তো সামান্য, কোটি কোটি টাকার সম্পত্তি এলো কোথা থেকে? তো এই যে টাকা, অগাধ টাকার লড়াই, এই টাকা কে বেশি খাবে কে কম খাবে, এই লড়াইয়ে গিয়ে এদের মধ্যে প্রচুর দল তৈরি হয়েছে, ছোট বড় মাঝারি দল তৈরি হয়েছে। এবং এই খাওয়ার রেশারেশিতে এই যে গ্রুপবাজি, দলবাজি চলছে, গ্রামের দিকে খুন, জখম, মার্ডার, এই বোমাবাজি, তোলাবাজি চলছে, সেটা দেখে দিদি বুঝতে পারছেন তার দলের পরিস্থিতি কী। আজকে দেখবেন ডাকাতি আর হয় না, কেন বলুন তো? ডাকাতরাই আজকে টিএমসি লিডার হয়ে আছে। তো এই জায়গাগুলো বুঝতে হবে, আমরা সাধারণ মানুষ বুঝতে পারছে। তো আগামী দিন এর এফেক্ট করবে, সেই জন্যই দিদি সচেতন বার্তা দিচ্ছেন সাবধান হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোট শরিক বলতে গেলে যে অখিলেশ যাদব বা কেজরিওয়াল, ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিরোধী তৃতীয় শক্তি জোট করবে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জোটের মানে সে চলে গেল, ভরা ডুবিয়ে গেল। কিন্তু আর রইল অখিলেশ যাদব। আর এখানে পশ্চিমবঙ্গে দেখলাম আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার বলছেন যে আমরাই একা লড়বো বিধানসভাতে 26-এ। এই বিষয়ে কী বলবো?
দেখুন, মমতা ব্যানার্জি যে জোট শক্তিটা করেছিলেন সেটা অ্যাকচুয়ালি একটা ইল্লিগাল জোট শক্তি, ওই নামটা দেওয়া উচিত হয়নি। এটা আমাদের ইন্ডিয়ার নামটাকে এরা অপমান করছে। এরা এই যে জোটটা করেছে এটা মেকিং ইন্ডিয়া না, এটা ব্রেকিং ইন্ডিয়া করে রেখেছে। তো তার ব্রেকিং স্টার্ট হয়ে গেছে। ব্রেকিং ইন্ডিয়ার যে ইন্ডিয়া এরা নাম দিয়েছে, নামটাকে ভাঙানোর চেষ্টা করেছে রাজনৈতিক ফায়দা তুলবে বলে। দিল্লির তার ফল পাওয়া স্টার্ট হয়ে গেছে। আগামী দিন আমাদের বাংলাতেও পাবেন আর অখিলেশ যাদবও পাবেন।